এই আমগুলো সব কালকে কেটে একটু রোদ্দুর, কালকে টাইম হয়নি বলে একটু রোদ্দুর খাইয়ে নিয়েছি, কাঁচা হলেও হবে। দিয়ে এই যে একটু ভাপিয়ে নিলাম নুন দিয়ে, একটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা দেবো, এই সর্ষে বাটাটা দেবো, দিয়ে থালায় ঢেলে মাখিয়ে রোদ্দুরে দিয়ে আসবো। 2-3 দিন রোদ্দুর খাইয়ে তারপরে কৌটো ঢালবো। আগে 2-3 বছর হয়ে গেছে এই দেখো এটা করেছিলাম, বুঝতে পারছো কি জানি না। দেখো এটা করেছিলাম, তেল দেবো এতে খানিকটা, এর মধ্যে আমের মধ্যে তেল দিয়ে কৌটোতে ঢোকাবো। এটা 2-3 বছর হয়ে গেল, এখনও খাচ্ছে। চিনি দেবো না, কিচ্ছু দেবো না, মুড়ি দিয়ে না হেভি লাগে খেতে। তো নুন দিয়ে একটু দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে করে নিলাম, সিদ্ধ করে নিলাম। গরম তো চামচ দিয়ে মাখতে হবে, খুবই গরম। সকালে করে রোদ্দুরে দিয়ে দিলে ভালো হতো, দেওয়া হয়নি। এটা ডালে দেবো, একটু জল দিই, একটু শক্ত শক্ত আছে। একজনের ডাল তো, আমি খাবো না, আজ অশোক ষষ্ঠী, একা খাবে, এইটুকুনি ঠিক আছে। দুটোই থাক, বেশি টক হয়ে গেলে আবার চাটনি মিষ্টি লাগবে বেশি। দেবো 2-3টে যে কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা গোটা দিয়ে দেবো, দিয়ে চামচ দিয়ে নেড়ে রোদ্দুরে দিয়ে আসবো। এবার সর্ষেটা দেবো, এই সর্ষেটা দেবো, এই যে সর্ষেটা দিয়ে দিয়েছি। এবার চামচ দিয়ে নেড়ে ভালো করে 2-3 দিন রোদ্দুর খাওয়াবো। সবাই তো মিষ্টি আচার পছন্দ করে না, তাই না? যার জন্য এই টক আচার, এটা সবাই মিষ্টি আচার খায় না, টক আচার। সর্ষেটা তাও বেশি হয়ে গেছে, আমটা অল্প হয়ে গেছে তো যা হয়েছে। তেল দেবো এর মধ্যে, এখন এটা দিয়ে রোদ্দুর খাওয়াবো। 2-দিন তো খাওয়াবো, আজকে দেবো, আজকে 1:30টা বাজে এখন দেবো, কালকে পুরো রোদটা খাওয়াবো, খাইয়ে পরশুদিন রোদ খাইয়ে কৌটোতে করে দেবো, বুঝেছো? এরকম করে খেয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানাবে কেমন লাগবে। এবারে শিশিতে করেও 6-7 দিন ভালো করে রোদ্দুর খাওয়াতে হবে, খাইয়ে তারপরে খাবে, খেয়ে তবে আমায় কমেন্ট করে জানাবে যে কেমন হলো। চলো রোদ্দুরে দিয়ে আসি, এই সিঁড়ির দিকে রোদ্দুর আছে, দিয়ে আসি। এই কাছে এখন সামনে দিখানটা রোদ্দুর আছে, এই যে থাক। তারপরে উপরে যখন দেবো ঢাকা দিতে হবে, এখানে সামনে তো এই কটা 3 মাত্র রোদ্দুর আছে, এখানে দিলাম, তারপরে পরে এ করবো।